পুলিশ তুমি কার? পুলিশের গাড়িতে চড়েই মনোনয়নে তৃণমূলের নেতা। রাজ্যে বিধানসভা ভোটের মনোনয়ন পর্ব শেষ হওয়ার মুখে, ফলে দিকে দিকে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে এই মুহূর্তে রোদে পুড়ে জলে ভিজে প্রচার চালাচ্ছেন। আর একটু সময় বের করে তারা একে একে নিজের মনোনয়নপত্র জমা করে আসছে নির্বাচনী আধিকারিকের কাছে। গত সোমবার নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদ দে গিয়েছিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে তার মনোনয়নপত্র জমা দিতে। তবে সেদিন তিনি একা নন। ওই দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের শাসক দলের একাধিক প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। কিন্তু ওই দিন বিতর্কে জড়িয়ে পড়েন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক। আর তার জেরেই সাসপেন্ড হন নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ মহাবীর বেরা। অভিযোগ, নৈহাটি থানার আইসি নিজের গাড়িতে করেই ব্যারাকপুর এসডিও অফিসে তাদের পৌঁছে দেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। পরে কমিশন তদন্ত করে নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করে। ঘটনা হলো, ব্যারাকপুর প্রশাসনিক ভবনে চলছে মনোনয়ন প্রক্রিয়া। এবার নির্বাচন কমিশন ফরমান জারি করেছে, প্রার্থীর সঙ্গে মাত্র 4 জন করে প্রতিনিধি ভিতরে প্রবেশ করতে পারবেন। সেই মতো ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছেই ব্যারিকেড করে কর্মী সমর্থকদের আটকে দেওয়া হচ্ছে। প্রশাসনিক চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। এই আবহে নৈহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক সনদ দে নিজের মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সোমবার। তার সঙ্গেই গিয়েছিলেন নৈহাটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী তাদের গাড়ি আটকে যায়। তখনই তাদের চিড়িয়া মোড় থেকে নৈহাটি থানার আইসির গাড়িতে করে ব্যারাকপুর এসডিও অফিসে পৌঁছে দেন। বিজেপি প্রার্থী অর্জুন সিং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই পোস্টে অর্জুন লেখেন, নির্বাচন কমিশন চেষ্টা করছে যাতে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে, কিন্তু অভ্যাসী নৈহাটির পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়কে ব্যারাকপুরের এসডিও অফিসে দেখা গেল পুলিশের একটি গাড়ি থেকে নামতে। গাড়িটি নৈহাটি থানার। আমি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি, এই অভিযোগের পরে বিষয়টি খতিয়ে দেখে এবং পরে নৈহাটি থানার আইসিকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, এবার প্রথম থেকেই কড়া মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিবকে বদলি করে দেয় কমিশন। তারপর থেকে ধাপে ধাপে শতাধিক পুলিশ আধিকারিককে বদলি বা অপসারণ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় আইপিএস, WPPS আধিকারিকরাও রয়েছেন। তবুও শাসক দলের নেতাদের প্রতি পুলিশ আধিকারিকদের আনুগত্যে কোনো ভাটা পড়েনি, যা আরও একবার প্রমাণ করলেন নৈহাটি থানার আইসি। যদিও এই আনুগত্য দেখাতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হলো। নৈহাটি থানার আইসির মতোই কমিশন সাসপেন্ড করেছে কসবা থানার আইসিকে। সব মিলিয়ে এবার ভোটে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে 2 জন পুলিশ আধিকারিক সাসপেন্ড হলেন এখনো পর্যন্ত।